আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টার সমর্থনের ব্যাখ্যা দিল সরকার। সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীন আলাদা বিভাগ হবে জানিয়েছেন তারেক রহমান। কোনো সংস্কার হয় না, এটা ঠিক নয় বলেছেন আসিফ নজরুল। মানবিক বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাই জানিয়েছেন নজরুল ইসলাম। ঢাকা 18 এনসিপির আহ্বায়ককে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী। ময়মনসিংহের স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ছুরিকাঘাতে হত্যায় মূল অভিযুক্তরা গ্রেফতার হননি। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টার সমর্থনের ব্যাখ্যা দিল সরকার। সাম্প্রতিক সময়ে কিছু মন্তব্য বলা হয়েছে প্রাতিষ্ঠানিক সংস্কার বিষয়ে জুলাই শহীদ জাতীয় সনদ 2024 বাস্তবায়নের উপর আসন্ন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রকাশ্যে সমর্থন একটি অন্তর্বর্তী প্রশাসনের নিরপেক্ষতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে। এই উদ্যোগ আলোচনার যোগ্য হলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চার আলোকে মূল্যায়ন করলে এ ধরনের সমালোচনার ভিত্তি নেই। বাংলাদেশের এই সংকটময় সময়ে নীরবতা নিরপেক্ষতার প্রতীক নয়, বরং তা দায়িত্বশীল নেতৃত্বের অভাবই ফুটিয়ে তোলে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শুধু দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা বা নিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধানের জন্য গঠিত হয়নি। এটি দীর্ঘদিনের অপশাসনের ফলে শ্রেষ্ঠ শাসনতান্ত্রিক সংকট, জন অনাস্থা এবং প্রাতিষ্ঠানিক চরম দুর্বলতার প্রেক্ষাপটে শ্রেষ্ঠ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত সরকার। স্থানীয় ও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত যে এই সরকারের মূল দায়িত্ব হল রাষ্ট্রকে স্থিতিশীল করা, গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে প্রয়োজনীয় সংস্কারের একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরি করা। সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীন আলাদা বিভাগ হবে জানিয়েছেন তারেক রহমান। বিএনপি সরকার গঠন করতে পারলে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আলাদা একটি বিভাগ খোলা হবে। দলের চেয়ারম্যান তারেক রহমান এই কথা জানিয়েছেন। তারেক রহমান বলেন, 1971 সালে যারা দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছেন ও ত্যাগ স্বীকার করেছেন, আর 2024 সালে যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেছেন, তারা একই ধারার যোদ্ধা। আজ রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারগুলোর সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান। সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। কোনো সংস্কার হয় নাই, এটা ঠিক নয় জানিয়েছেন আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কিছু মানুষের কাছে সংস্কার নিয়ে নেতিবাচক কথা উদ্দীপনের মতো বাড়তি ভিউ পাওয়া যায়। কোনো সংস্কার হয় নাই, এটা ঠিক নয়। এক্সপেকটেশন যদি 10 থাকে, অন্তত 4 তো অর্জন করতে পেরেছি। তবে পুলিশ সংস্কার যেভাবে করতে চেয়েছি সেভাবে হয়নি। রবিবার রাজধানীর সিডাফ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন শীর্ষক নীতি সংলাপে এসব কথা বলেন আসিফ নজরুল। বলেন, শুধু 10 বছর জয় বাংলা আর বাংলাদেশ জিন্দাবাদ বললে বিচারক হতে পারবেন না। উচ্চ আদালতেও কিছু সংস্কারের প্রয়োজন, যেটা উচ্চ আদালত থেকেই হবে। আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য যা যা আইন করা দরকার সবই আমরা করেছি।
মানবিক বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাই জানিয়েছেন নজরুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা যুদ্ধে গিয়েছিলাম, কিন্তু যারা যুদ্ধে যায় নাই তারা বর্ণনা করার চেষ্টা করছে যে যুদ্ধে আমরা কি চেয়েছিলাম। তেমনি ভাবে যারা 24-এর এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তারা না এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেন, এমন যারা এই গণ অভ্যুত্থানে যুক্ত ছিলেন না, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। রাজধানীর ফার্মগেট খামারবাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে এ মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। নজরুল ইসলাম বলেন, যারা আজকে শহীদ পরিবারের সম্মানিত সদস্য হিসেবে এসেছেন আমি তাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। আমি স্বাগত জানাই যারা সেই লড়াইয়ে আহত হয়েছেন। তারা শহীদ হয়ে যেতে পারতেন। আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তারা আমাদের শ্রদ্ধেয় মানুষ। এনসিপির আহ্বায়ককে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী ঢাকা 18। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 18 আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল। শনিবার 17 জানুয়ারি সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আশরাফুল হক নিজে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ঢাকা 18 আসনের প্রতিটি অলিগলি ও মানুষের সুখ দুঃখের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। সবার ভালোবাসা এবং সংগঠনের আস্থার কারণে তিনি সংসদ সদস্য প্রার্থী হিসেবে এ আসনে প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর ঐক্য ও জোটের স্বার্থে ঢাকা 18 আসনটি এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদিবকে ছেড়ে দেওয়া হয়েছে। ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ছুরিকাঘাতে হত্যায় মূল অভিযুক্তরা গ্রেফতার হননি। ময়মনসিংহ এক হালুয়াঘাট দুবাইড়া আসনে বিএনপি বিদ্রোহী প্রার্থীর এক সমর্থককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে আজ রোববার সকাল পর্যন্ত গ্রেফতার করা যায়নি। হত্যার ঘটনায় এ পর্যন্ত 3 জন আসামিকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাহিরে। আজ বিকেলে হালুয়াঘাটে মানববন্ধন কর্মসূচি করবে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। ময়মনসিংহে এক আসনে দলের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান উমর। এ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। দুবাইড়া উপজেলার এরশাদ বাজারে সালমান উমরের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন নিয়ে কথা কাটাকাটির জেরে গত শুক্রবার সন্ধ্যায় তার কর্মী নজরুল ইসলামকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।